আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্মচারী হাসপাতালের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের আজকের 2/5/2025 তারিখের যে পরীক্ষাটা হলো তার গণিত সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। প্রথমে আছে একটা মান নির্ণয়। x + 1/x = 2 হলে x² + x - 1 এর মান কত? আচ্ছা, তাহলে দেখেন ভয় পাবার কিছু নেই, এটা দ্বারা আমরা কাজ করব। x + 1/x = 2, তাহলে এটাকে আমরা লসাগু করি x, তাহলে x আর x এ x² + 1 = 2, তাহলে x² + 1 হচ্ছে এক্সটা ওইদিকে নিলাম গুণ 2x, এই এরকম একটা মান আমি রেখে দিলাম। আচ্ছা, তাহলে এখন প্রদত্ত রাশি তো এখন হচ্ছে প্রদত্ত রাশি x/x² + x + 1 এর মান কত? তাহলে দেখেন x/x² + 1, x² + 1 এর মান আছে কত? 2x, আর হচ্ছে প্লাস x, তাহলে x/2x + x মানে কত? 3x, তাহলে x চলে গেছে, উপরে হচ্ছে 1, তার মানে কি 1/3, এটাই হচ্ছে আনসার। 13 নম্বর অঙ্কটা হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে পরিসীমা কত? আচ্ছা, তাহলে হচ্ছে ধরি প্রস্থ হচ্ছে কি x মিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি 1.5x মিটার, ঠিক আছে, 1.5 গুণ 1.5x। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে এখন আমরা প্রশ্ন মতে সাজাই। প্রশ্ন মতে কি x × 1.5x = কত? 294, কারণ কি আয়তকারের দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে কি তার ক্ষেত্রফল, তাহলে হচ্ছে কি 1.5x² হচ্ছে 294, বা x² = 294 ভাগ হচ্ছে কি 1.5, তো এটার ভাগটা দেখাই দিব, এটার ভাগটা দেখা দিচ্ছি, মানে কি 294 গুণ হচ্ছে 10, 1.5 × 10, কারণ কি দশমিকের জন্য একটা 1 এবং একটা ঘরের জন্য একটা 0, তো নিচে যেহেতু 10 দ্বারা গুণ করছি, উপরে 10 দ্বারা গুণ করতে হবে, তার মানে কি দাঁড়ায় 2940, আর এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে তখন 15, তাহলে 15 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? 15 একে 15 থাকে কত? 14, 144, 9 15 হচ্ছে কত? 136, 4 136, 8 9 9 থাকে 2940, 15 একে 15 থাকে কত? 14, 144, 9 15 হচ্ছে 135, থাকে হচ্ছে 90, 6 15 90, মানে 196, তাহলে কত? x² হচ্ছে 196, তাহলে x হচ্ছে কত? x হচ্ছে 14 বর্গ হচ্ছে 196, 196 বর্গমূল কত? 14, তাহলে x আমরা কি পাইলাম? x আমরা পাইলাম প্রস্থ হচ্ছে 14, তাহলে সুতরাং দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 1.5 গুণ x এর মান কত? 14, এত মিটার, তাহলে 14 আর হচ্ছে আরো অর্ধেক 7, 21, তাহলে কত হইল? 21 মিটার, ঠিক আছে, 21 মিটার। তাহলে সুতরাং এখন কি বের করতে হবে? বলছে পরিসীমা, তাহলে পরিসীমা সমান হচ্ছে কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত মিটার, তার মানে 2 × দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমার 21, আর প্রস্থ হচ্ছে কত? আমার 14, এত মিটার। 21 আর 14 35, আর 2 গুণে 70 মিটার হচ্ছে আমার আনসার, ঠিক আছে। 14 নম্বর অঙ্কটা হচ্ছে কোনো বর্গক্ষেত্রের প্রতি বাহু যদি 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, প্রতি বাহু, তাহলে ধরি বর্গের বাহু 100 মিটার, তাহলে সুতরাং বর্গের ক্ষেত্রফল 100² বর্গ মিটার, তার মানে কত? 100 আর 2টা 0, এত বর্গ মিটার। এখন 10% বৃদ্ধিতে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য, মানে এক বাহুর দৈর্ঘ্য কত? 100 যোগ 100 এর 10%, তার মানে কত? 100 যোগ 100 ইন্টু 10/100, তার মানে এত 110,
110 মিটার। তাহলে সুতরাং বর্তমান ক্ষেত্রফল কত হবে? 110 তার স্কোয়ার বর্গ মিটার। তার মানে 11 কত? 121 আর 2টা শূন্য, এত বর্গ মিটার। আচ্ছা, তাহলে সুতরাং এখন কি হবে? ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি কত? 121 2 শূন্য বিয়োগ হচ্ছে কত? এত বর্গ মিটার। তার মানে কত হয়? 2100 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 2100 বর্গ মিটার বৃদ্ধি পায় কততে? এততে। এত বর্গ মিটারে বৃদ্ধি পায় 2100 বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটারে বৃদ্ধি পায় 2100 ভাগের 100 200 বর্গ মিটার। তাহলে কত? শতকরা যেহেতু চাইছে 100তে বৃদ্ধি পায় 2100 ইন্টু 100, নিচে হচ্ছে কত? 100 200 10,000 বর্গ মিটার। 2 0 এখানে 2 শূন্য এখানে 2 শূন্য, থাকে কত? 21 বর্গ মিটার। যেহেতু উত্তর আসছে, উত্তর হবে কি? 21% বৃদ্ধি। 21% কী পাবে? বৃদ্ধি পাবে। এই হচ্ছে আনসার। ঠিক আছে, 15 নম্বর অঙ্কটা বলছে কি? একটি বৃত্তের ক্ষেত্রফল 314 বর্গ সেন্টিমিটার হলে তার ব্যাস কত? আচ্ছা, আমরা আগে কি করব? আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফল কি? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তার মানে পাই আর স্কোয়ার সমান হচ্ছে কত? 314। তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে কি? 314 বাই পাই, বা আর স্কোয়ার ইকুয়াল টু 314 বাই পায়ের মান কি? পায়ের মান হচ্ছে 3.14। তার মানে আর স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু দশমিক আছে, সেম সংখ্যা দশমিক আছে, দশমিকের জন্য একটা 1 আর 2 ঘরের জন্য 2টা শূন্য, তার মানে 100। আর স্কোয়ার ইকুয়াল টু 100। তার মানে আর সমান কি? 100 বর্গমূল হচ্ছে কত? 10। তাহলে আর আমরা জানি কি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, কিন্তু ব্যাস সমান হচ্ছে কি? ব্যাস সমান হচ্ছে কি? 2r। তাহলে 2r ইন্টু 2 ইন্টু 10 মানে কত? 20 এত সেন্টিমিটার। এই হচ্ছে আনসার। তো পরে যে অঙ্কটা সেটা হচ্ছে 3টি সংখ্যার গড় 56। 3টি সংখ্যার গড় 56 যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয়, তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে ধরি প্রথম সংখ্যা বলছে কি? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ। আচ্ছা, তাহলে দ্বিতীয় সংখ্যাটি আগে ধরি। দ্বিতীয় সংখ্যা ধরি ক, এবং প্রথম সংখ্যাটি বলছে কি? দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে কত? 2ক, এবং তৃতীয় সংখ্যার অর্ধেক। তৃতীয় সংখ্যার অর্ধেক কোন সংখ্যাটা? প্রথম সংখ্যাটি। যে দেখেন এখানে সম্পর্কটা হচ্ছে প্রথম সংখ্যার সাথে। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক। তৃতীয় যে সংখ্যাটা হবে তার অর্ধেক। তার মানে কি? তৃতীয় সংখ্যাটা হচ্ছে কি? প্রথম সংখ্যার দ্বিগুণ। তাহলে সুতরাং তৃতীয় সংখ্যা হবে কি? 4ক। এখন দেখেন বলছে কি? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে কি? 2ক, এবং তৃতীয় সংখ্যার অর্ধেক। তাহলে তৃতীয় সংখ্যা 4ক, 4কর অর্ধেক হচ্ছে 2ক। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে প্রশ্ন মতে ধরা যেহেতু হয়ে গেছে, এখন হচ্ছে প্রশ্ন মতে কি? আচ্ছা, এখন দেখেন আমরা সমীকরণ সাজাই। এখন বলছে কি? 3টি সংখ্যার গড় 56। তাহলে 3টি মোট সংখ্যার মোট কত? 56। গড়কে সংখ্যা দ্বারা গুণ দিতে হবে। 3টি সংখ্যা যেহেতু 3 দ্বারা গুণ দিলাম, তাহলে 2ক যোগ 4ক সমান হচ্ছে কি? 56 গুণ 3। 3 কেন দিলাম? কারণ হচ্ছে বলছিল গড়। তাহলে মোট সংখ্যা কত হবে? যত গোলার গড় তা দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা গুণ করলাম, তার মানে 2ক আর 4ক মানে 7ক। 7ক সমান কি? 56 গুণ 3, বা ক সমান হচ্ছে কি? ক সমান হচ্ছে 56 গুণ 3 ভাগ হচ্ছে কি? 7। তাহলে 7 দ্বারা করলে হবে 8, 3 8 24। এখন আমার চাইছে কি? যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ক। তাহলে কর মান হচ্ছে কত? 24। তার মানে কি? ক্ষুদ্রতম সংখ্যাটিও 24। এই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।